যাত্রীরা দুর্ভোগ আরও বাড়িয়েছে রাস্তার খানাখন্দ ও যানজট। সে বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী আরিফ হোসেন। আরিফ, এই মুহূর্তে আপনি আছেন ঠিক রাস্তায়, জানাবেন যে কোথাও কোনো পানি বা জলাবদ্ধতার খবর এখন পর্যন্ত আপনি জেনেছেন কিনা, দেখেছেন কিনা, কিংবা যানজট পরিস্থিতিরই বা সবশেষ কি তথ্য আছে? আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরেছি, কারণ আপনি নিশ্চয়ই জানেন সকাল থেকে প্রায় 2.5 ঘন্টা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন জায়গায় তীব্র যানজট এবং জলাবদ্ধতা দেখা দিয়েছে। অবশ্য জলাবদ্ধতার কারণেই যানজট। আমার পেছনে যেই যানজটটি রয়েছে, এই যানজটটির প্রধান কারণ হলো গিয়ে 10 নম্বরের যেই অংশ রয়েছে, সেই 10 নম্বর অংশ থেকে অনেকখানি জায়গা পর্যন্ত পানিতে ডুবে আছে, এমনটা আমাদেরকে বলেছে যে এখানের যারা স্থানীয়রা। এজন্যই 10 নম্বর থেকে শুরু করে, অর্থাৎ 10 নম্বর থেকে কাজীপাড়া থেকে শুরু করে 10 নম্বর পর্যন্ত পুরো জায়গাটি কিন্তু থেমে আছে। পায়ের হাঁটার যেই গতি, সেই গতির চেয়েও কম গতিতে কিন্তু এখানে গাড়ি ঘোড়া চলছে, এমনটা আমরা দেখছি। আপনি দেখতে পাচ্ছেন যে গাড়ির গতি, অর্থাৎ চাকার গতি খুব স্লো। এছাড়া রাস্তার যে খানাখন্দের বিষয়টি যদি বলি, আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরেছি। অনেক জায়গায় ওয়াসা তাদের পানির লাইন ঠিক করার জন্য মাটি কাটছে, কোনো কোনো জায়গায় টেলিফোনের যে লাইনগুলো আছে সেগুলোর জন্য তারা এই মাটি কাটছে, রাস্তা কেটে তারপরে রাস্তার ভেতর থেকে লাইন নিচ্ছে, এবং সুয়ারেজের যে লাইন সেজন্য কিন্তু রাস্তা কাটা হচ্ছে। এমন কিছু যেই রাস্তাগুলো কাটা হচ্ছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত সংস্কার করা হয়নি, আমরা এমনটা দেখেছি অধিকাংশ জায়গায়। এছাড়া বৃষ্টিতে শুধু মিরপুর 10 নয়, আরও অনেক জায়গায় কিন্তু পানি উঠেছে। অর্থাৎ এছাড়া রাজারবাগ যদি বলি, শান্তিনগর বলি, উত্তরা বলি, এবং আপনার বনানীর বিভিন্ন জায়গায় পানিতে কিন্তু ডুবে গেছে, এমনটা আমরা দেখেছি। টিকাটলের যে রাস্তা দেখেছি, সেই রাস্তায়ও আমরা দেখেছি খানাখন্দের মতো জায়গায়। এছাড়া এই যে সড়কটি ঠিক থাকলেও 60 ফিটের যে সড়কটি রয়েছে, অর্থাৎ এই সড়কের ঠিক পাশে এবং অলিগলির যে রাস্তাগুলো রয়েছে, সবগুলো রাস্তাই কিন্তু প্রচুর পরিমাণে পানি জমে উঠে আছে, এবং অধিকাংশ রাস্তা কাটার কারণে যেই ড্রেনেজের ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাগুলো কিন্তু ঠিকমতো নাই, এবং সেখান থেকে পানি ঠিকভাবে বের হতে পারছে না, এমনটা বলছেন। যদিও অনেক আগে থেকেই অভিযোগ ছিল যে 2 সিটি কর্পোরেশনের মধ্যে বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতার অভাব, এমনটাকেই দুষছে সাধারণ মানুষ।